আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা প্রোফাইলের যে ইস্যু, ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। যদি আপনার এরকম প্রোফাইল থাকে অথবা সাসপেনশন বা রেজিস্ট্রেশন থাকে, তাহলে সেটা রিমুভ করার জন্য কি করবেন বা ফেসবুকে কিভাবে রিপোর্ট করবেন, কি লিখে রিপোর্ট করবেন, সেই জিনিসটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আমার এটা যেকোনো একটা পোস্টের কারণে যেটা কিনা নোটি টাইপের মানে দুষ্ট প্রকৃতি খারাপ পোস্ট হয়তো এরকম ডিলিট করেছে এই জন্য আমার এই প্রোফাইলে মানে আমার এই প্রোফাইল না হয়তো কোনো একটা আমার পেজ থেকে আমি যেহেতু অ্যাডমিন ওই অ্যাডমিনের যদি আপনি পেজের কোনো ইফেক্ট পড়ে তো এই পেজের ইফেক্টটা আপনার প্রোফাইলে চলে আসে। তো আমার পেজ থেকে আমার প্রোফাইলে চলে আসছে। তো এখানে চলে আসছে যে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ড। আমি এমন একটা ছবি বা ভিডিও পোস্ট করছিলাম যেটা একটু দেখতে হয়তো জোকস টাইপের বা ফানি টাইপের ছিল ওইখানে, কিন্তু অটোমেটিক ডিটেক্ট করা হয়েছে সেটা আপনার নোটি বা খারাপ প্রকৃতির বা দেখতে খারাপ ওই টাইপের ভিডিও ডিটেক্ট করেছে। হ্যাঁ, তো আমি যেটা এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ কন্টেন্টের জায়গায় আমি যাব। আমি আগে বলে নেই। হ্যাঁ, এখানে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, তারপরে ভিউতে গেলাম, ভিউতে গেলাম, ভিউতে গিয়ে দেখব মনিটাইজেশন স্ট্যাটাস। তারপরে যে এরকম আসছে সাসপেন্ড, আপনার যাই আসুক রিভিউ কন্টেন্ট যাবেন। আপনি রিভিউ কন্টেন্টে গিয়ে দেখবেন যে আপনার কি কারণে আপনার ইস্যুটা আসছে। হ্যাঁ, তো যেই কারণে আসুক আমার এটা আসছে ওই যে আমার পেজ থেকে, পেজের ইফেক্টটা আমার এই প্রোফাইলে আসছে। পেজে হয়তো এমন কোনো ভিডিও যেটা দেওয়া হয়েছে সেটা অটোমেটিক ডিটেক্ট করা হয়েছে যে এটা নুডিটি বা সেক্সুয়াল, যাই হোক এরকম আসলে আপনি এটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে আমার কাছে একটা রিপোর্ট লেখা আছে খুব সুন্দরভাবে, যেমন এটা একটু পড়ার সময় নেই, আমার কাছে কপি করা আছে, কপি করে নিব আর আপনাদের কাছে শেয়ার করে দেব। সুন্দর করে গুছিয়ে লেখা আছে, আপনি এই লেখাটা কপি করে ফেসবুকে যাব, গিয়ে নিচে যাব, নিচে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আছে। হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিপোর্টে প্রবলেম, তারপরে এখানে আমরা কন্টিনিউ টু এ রিপোর্ট প্রবলেম এটা যাব। তারপর ইনক্লুড মানে হচ্ছে আমি এখানে অ্যাটাচ করে দেব। আমার যেহেতু প্রোফাইল, আমি প্রোফাইল সিলেক্ট করব, যাদের পেজ তারা পেজ সিলেক্ট করবেন। এখানে পেজ আছে, আমি প্রোফাইল সিলেক্ট করলাম আর সেখানে যে ইস্যুটা এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমার যে লেখাটা সেটা আমি পেস্ট করে দেব। এখানে দেখবেন যে লেখাটা আসছে। রিপোর্ট করার পর আপনারা কিছু 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস ওয়েট করবেন। তো আমি এখন সাবমিট করে দেব এখান দিয়ে। আমি যে লেখাটা দিলাম সেটা অনেকগুলো রিপোর্টের জন্য কার্যকরী, আশা করি আপনাদের কাজে আসবে। তো আজকে পর্যন্তই। আর যদি ভিডিওটি আপনার কাজে লাগে বা যে রিপোর্টটা করলেন ওই টেক্সটটা আমি কমেন্টে দিয়ে দেবো, আশা করি কাজে আসবে।
তো ভালো থাকবেন, আর চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম ইস্যু বা সমস্যা সলিউশনের জন্য, আর পেজে হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।